দেখুন, এই নির্বাচন নিয়ে আলোচনাটা অলওয়েজ অপ্রাসঙ্গিক গণঅভ্যুত্থানের পরে। ফলে যারা এই কথাগুলো বলছে, এটা তাদেরকে ব্যাখ্যা করতে হবে কারা মূল্য করতে চাইছে, কারা মূল্য করতে চাইছে না। প্রথমত হলো যে আমরা তো গণঅভ্যুত্থানের নির্বাচনের জন্য করি নাই। 5 তারিখে হচ্ছে একটা গণঅভ্যুত্থান হয়েছে, তারপরে একটা অবশ্যই একটা গাঠনিক ক্ষমতা এসেছিল জনগণের হাতে, ফলে একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরুর কথা ছিল। কিন্তু আমরা তো পুরনো রাষ্ট্রটাই রেখে দিয়েছি। তো ভণ্ডুল তো 8 তারিখে হয়েছে। আচ্ছা, আপনি যে ভণ্ডুলের কথা বলেন, ভণ্ডুল তো 8 তারিখে হয়েছে। কারণ যদি আপনি মনে করেন যে জনগণ যদি নির্বাচনের জন্য এই গণঅভ্যুত্থান না করে থাকে, তাহলে জনগণের নিয়ে তো কখনো এই সরকার কথা বলছে না। তারা রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছে, যে রাজনৈতিক দলের নেতৃত্বে কিন্তু গণঅভ্যুত্থানটা হয়নি। তাদের দলের কর্মীরা অংশগ্রহণ করেছে, কিন্তু দলীয় পরিচয় ছাড়া। ফলে জনগণকে বাদ দিয়ে আপনি যত আলোচনাই করেন, 8 তারিখের পর থেকে তো ভণ্ডুল শুরু করেছে। নতুন কি ভণ্ডুল হলো এটা বুঝে বলে না। কিন্তু নির্বাচন তো একটা বাস্তবতা, সেটা নিয়ে কি বাস্তবতা? কিসের নির্বাচন? নির্বাচনের জন্য নির্বাচন কমিশন আমাকে নির্বাচনটা বুঝিয়ে বলেন না। আপনারা তো সাংবাদিক। নির্বাচনটা কি? কিসের নির্বাচন? এটা কি গণপরিষদে নাকি জাতীয় পরিষদে নাকি জাতীয় নির্বাচন? হ্যাঁ, জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচন বলে কোনো নির্বাচন নাই। আপনি কি পরিষ্কার বলতে হবে, হয় গণপরিষদ, অথবা এটা হতে হবে জাতীয় সংসদ, অথবা স্থানীয় সরকার, অথবা জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় সংসদ করবো কি জন্য? আমরা তো গণঅভ্যুত্থান জাতীয় সংসদ, আমরা গণঅভ্যুত্থান হয় নাই। আপনি তো রাষ্ট্রটা বানাবেন আগে। তো রাষ্ট্রটা বানাতে হলে তো আপনার প্রথম গণপরিষদ নির্বাচন লাগবে। বিকজ তারা লুটেরা মাফিয়া শ্রেণী, তারা লুটপাট করে। তারা 15 বছর আওয়ামী লীগ লুটপাট করেছে, তারা আবার আগামী 15 বছর লুটপাট করতে চায়। এই জন্য তারা নির্বাচন বলে। জনগণ তো নির্বাচন কথা একবারে বলেনি। রাজনৈতিক দলগুলো বলছে। ডক্টর ইউনূস তাদের সঙ্গে বসে কথা বলছেন। ডক্টর ইউনূস তো গণঅভ্যুত্থানের মধ্যে তিনি এসছেন। তাহলে গণঅভ্যুত্থানের তিনি এসছেন, তিনি রাজনৈতিক দলের নির্বাচিত কেউ নন। উনি জনগণের দ্বারা তাকে নির্বাচিত, রক্ত দিয়ে নির্বাচিত করা হয়েছে। তো তিনি রাজনৈতিক দলের সঙ্গে বসছেন কি জন্য? আমি এটা বুঝিয়ে বলেন আমাকে আগে। কিন্তু তার তো রাজনৈতিক দলগুলোতে কি তার 10% কেউ রিপ্রেজেন্ট করে, কিন্তু সেটা তো জাতীয় সংসদে নির্বাচনের জন্য। আমরা গণঅভ্যুত্থান করেছি রাষ্ট্রকে নতুন করে গঠন করা, প্রতিষ্ঠানকে নতুন করে গঠন করা, জনগণের মধ্যে বিভিন্ন রকম আলাপ আলোচনাগুলো তৈরি করা, এবং কী ধরনের বাংলাদেশ তারা চায়। তাদের এই গণ অভিপ্রায় যেটা 5 তারিখে ব্যক্ত হয়েছে, সেই গণ অভিপ্রায় বোঝার জন্য গণঅভ্যুত্থান হয়েছে। সেই কাজ তারা জনগণের বিরুদ্ধে সরকার এবং এই রাজনৈতিক দল। আমি তো জনগণের পক্ষে কথা বলতে এসেছি। তো সেই কাজটি কি অন্তর্বর্তী সরকার সঠিকভাবে করতে পারছে, যেটা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা? আপনারা তো অন্তর্বর্তীকালীন সরকার গঠনই করেন না, আপনারা করেছেন সেনার সমর্থিত উপদেষ্টা সরকার। দেখেন, প্রবলেম তো আপনাদের সাংবাদিকদের মধ্যে। সিরিয়াসলি আপনাদের ক্যাটাগরিগুলো তো ঠিকমতো বলতে হবে। আমরা কি গঠন করেছি? সেনা সমর্থিত উপদেষ্টা সরকার। এই সরকার নিজেকে বলেছে যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার, বলেছে উপদেষ্টা সরকার। তারা উপদেশ কাকে উপদেশ দেবে? তারা চুপ্পুকে উপদেশ দেবে, প্রেসিডেন্টকে উপদেশ দেবে। সেই প্রেসিডেন্ট কে? সেই প্রেসিডেন্ট শেখ হাসিনার প্রেসিডেন্ট। কিসের ভিত্তিতে শেখ হাসিনার প্রেসিডেন্ট? বর্তমান সংবিধানের অধীনে সে শেখ হাসিনার প্রেসিডেন্ট। তাহলে এই উপদেষ্টার তো কোনো ক্ষমতাই নেই। উনি কী করবে ওরা? 8 তারিখে আমি বলেছি একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে, মানে সংবিধানের কথা বলে অভ্যুত্থানকে নস্যাৎ করে দেওয়া হয়েছে। তাহলে বাংলাদেশের প্রতিবিপ্লবীরা আছে। এই প্রতিবিপ্লবীরা তো নানান কায়দায় এই নির্বাচনের কথা বলবে। তারা বিশৃঙ্খলা হবে, তারা এখানে বলে নৈরাজ্য হচ্ছে, আমরা রাষ্ট্র চালাতে পারবো না, সুশাসন হয় নাই। এই আপনি যেভাবে বললেন সুশাসিত, এগুলো তো ইউজলেস ওয়ার্ড। এগুলো তো কোনো পলিটিক্যাল তাৎপর্য মিন করে। এটা ওয়েস্টার্ন লিবারেল ইডিওলজি, আমাদের দেশকে কি করার জন্য? শোষণ এবং শাসন করার জন্য। এই চিন্তাগুলো কিন্তু আপনারা আমার এখানে এসে বলার দরকার ছিল না। এটা যে ছাত্ররা গণঅভ্যুত্থান করেছে তাদেরকে শিখাবার কথা ছিল ঢাকা ইউনিভার্সিটির। আচ্ছা, তো আমি প্রথম বলবো এগুলোর জন্য ঢাকা ইউনিভার্সিটি দায়ী। এইসব প্রফেসরগুলো পিএইচডি নিয়ে বসে আছে, তাদের পিএইচডি কী করে করেছে জানতে চাই আমি। বাংলাদেশে কোনো পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট আছে? বাংলাদেশে কোনো আসলে শিক্ষা ব্যবস্থা কিছু আছে? শিক্ষার সঙ্গে এগুলো সম্পর্কিত। ফলে আপনি একটা সম্পূর্ণ এমন একটা দেশে বাস করেন যেখানে তথাকথিত শিক্ষিত সমাজ সবচেয়ে বেশি অশিক্ষিত।
ঠিক আছে, তার সেখানে একমাত্র জনগণের, তারা বারবার ধাক্কা দিয়ে তাদের ইচ্ছেটা প্রকাশ করে, এবং যখনই এই বুদ্ধিবৃত্তিক মহলে আসে, এই আমাদের তথাকথিত শিক্ষিতদের মহলে আসে, এলিটদের জায়গা আসে, তখন সমস্ত কিছু তখন উল্টে পাল্টে যায়। আপনি বাংলাদেশের গণঅভ্যুত্থানের সঙ্গে যারা জড়িত, আমি ডক্টর ইউনূসকে সোজা প্রশ্ন করি, তাদেরকে কথা না বলে আপনি বাইরে থেকে লোক হায়ার করলেন কেন? এদের অনেকের তো বিদেশি পাসপোর্ট আছে, আপনি কে কর্তৃত্বটা দিল? তাহলে আপনি যে এটা করলেন, তার মাঝখানে আপনি বলেন আমি পদত্যাগ করবেন, আপনাকে পদত্যাগ করার অধিকারটা কে দিল? এটা কি গ্রামীণ ব্যাংক পাচ্ছেন আপনি? তা আপনি কেন এইটার মধ্যে দিয়ে তিনি অলরেডি অস্থিতিশীলতা তৈরি করে দিয়েছে সমাজের মধ্যে।